Life is short, the world is wide. I want to make some memories. Snapping 1, 2, where are you? It's still alive. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাঙামাটি জেলায় একটি অন্যতম পর্যটক কেন্দ্র সাজেক ভ্যালি। এটা এমন একটি জায়গা যেখানে হাত দিয়ে মেঘ ছুঁয়ে দেখার অভিজ্ঞতা হবে আপনার। সেই সাগর পাড়ের মনোমোরা মগবাড়ি বরিশাল থেকে ছুটে যাচ্ছি সেই 2000 ফুট উঁচুতে মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 3 রাত 2 দিনের ভ্রমণে। সবাই আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং ভালো লাগবেই। আমি এখানে কিভাবে গেছি এবং কি সমস্যায় পড়ছে এবং আমার কত টাকা খরচ হয়েছে, আপনার সব এই ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আমাদের সাথে থাকেন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন, অবশ্যই আপনারা সব জানতে পারবেন। আমরা মূলত একটি গ্রুপ ব্যাচের সাথে যাই, যেটা মূলত প্রতি মাসেই বড় বড় জায়গায় ট্যুর দেয়, যেমন সাজেক, সিলেট, আরও বড় বড় স্থানে ট্যুর দেয়। তো সেখানে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং আমরা 2 বন্ধু তাদের সাথে যাই। আমাদের গাড়িটি ছাড়া হয় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা থেকে। আমাদের গাড়িটি ছাড়া হয় রাত 8টার সময় এবং আমরা পৌঁছাই সকাল 8টার সময়। এখানেও একটি ঝামেলা হয়েছিল, আমাদের বাসটি কুমিল্লা শহরে এসে বাসটি হঠাৎ করে নষ্ট হয়ে যায়। তারপর আমরা ওখানে বসে থাকি প্রায় 2 ঘন্টা পর আমাদের আরেকটি বাস আসে এবং সেই বাস করে আমরা খাগড়াছড়ি যাই। খাগড়াছড়ি বললাম কারণ আমরা একসাথে অবশ্যই আপনারা সাজেকে যেতে পারবে না, সাজেকের রাস্তা আঁকা বাঁকা, ওখানে বাস চলে না। তো আপনাদের বরিশাল থেকে আগে খাগড়াছড়ি নামিয়ে দেবে। তো খাগড়াছড়ি থেকে আপনাদের একটি চাঁদের গাড়ি নিয়ে নিতে হবে। চাঁদের গাড়ি নেওয়ার একটা টুলেট আছে এখানে। আপনাদের খাগড়াছড়ি হইতে সাজেক 7500, খাগড়াছড়ি হইতে সাজেক 9000, 1 দিন 2 দিন এরকম থাকার অনেক ব্যবস্থা রয়েছে। তো এখান থেকে আপনারা অবশ্যই একটি চাঁদের গাড়ি নিয়ে নেবেন এবং আপনারা যদি কম লোক হন সংখ্যায় তাহলে অবশ্যই আপনারা আলফা একটি নিয়ে নেবেন, ওখানে আলফা পাওয়া যায়। এবং যদি সংখ্যা আরো কম হয়, যদি 2 জন থাকেন, তখন অবশ্যই আপনারা ওই পাশে বাইক আছে, বাইকে ওখানে অবশ্যই 3000 টাকায় পাওয়া যায়। তো আপনারা একটা 3000 টাকা বাইক ভাড়া করে নিয়ে যাবেন। খাগড়াছড়ি থেকে এখানে আমাদের নামানো হলো কারণ সেনাবাহিনী এখান থেকে আমাদের প্রোটোকল দিয়ে একেবারে পাহাড়ি রাস্তা পর্যন্ত এখানে সাজেক পর্যন্ত আমাদের দিয়ে আসবে, কারণ এই পাহাড়ি রাস্তা খুবই ভয়াবহ এবং এখানে কিছুদিন পর পরই পর্যটকরা গুম হয়ে যায়। আর আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন যে কিছু কিছু ছোট ছোট বাচ্চারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কারণ ওরা চকলেটের জন্য দাঁড়িয়ে থাকে। কারণ আমরা জানতাম না, তাই আমাদের মনটা খারাপ হয়েছিল। কারণ কি তারা যারা পর্যটকরা আসে তারা জানে, যারা এক বই চকলেট কিনে আসে, কারণ কি পাহাড়ি অঞ্চলে ছোট ছোট বাচ্চা থাকে, তারা পাশে দাঁড়িয়ে থাকে চকলেটের জন্য। পর্যটকরা তাদেরকে চকলেট তারা সেইগুলো কুড়িয়ে নেয়, কারণ এগুলো অনেক সুন্দর লাগে দেখতে। কিছু কিছু বাচ্চারা এমনভাবে তাকায় ছিল, তার খুবই খারাপ লাগছিল, কারণ আমাদের মনে চাইছে চকলেটগুলো, কিন্তু আমরা তো জানি না যে এখানে চকলেট নিয়ে আসতে হয়, যে বাচ্চারা দাঁড়িয়ে থাকে তাদেরকে চকলেট দিতে হয়। তো আমাদের যদি কেউ বলতো অবশ্যই আমরা চকলেট নিয়ে আসতাম। তো আপনারা যখন আসবেন, তা যারা যারা আপনারা সাজেক আসবেন তারা অবশ্যই এক বই চকলেট নিয়ে আসবেন এই বাচ্চাদের জন্য। এই বাচ্চারা রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে থাকে চকলেট জন্য। পর্যটকরা গাড়িতে করে আসে, তারা মেলে মারে দেখে। তো আমাদের সামনের গাড়িগুলো অনেক গাড়িতে দিয়েছি চকলেট, তো আমরা দেখছি, অনেক ভালো লাগছে দেখে। তো আমাদেরও দিতে মন চাইছে কিন্তু আমরা দিতে পারিনি, কারণ আমাদের কাছে চকলেট ছিল না। তো অবশ্যই আপনারা যখন সাজেক আসবেন অবশ্যই এক বই চকলেট নিয়ে আসবেন এই বাচ্চাদের জন্য অবশ্যই। তো অবশেষে আমরা সাজেকের অতি সন্নিকটে আমরা এসে পড়েছি এবং আর 10 মিনিটের মধ্যে আমরা সাজেক পৌঁছে যাব। এবং সাজেকের পাহাড় এখনই এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর ভিউ গাইজ। এই পাহাড়, এই সমুদ্র, এই সৈকত কত সুন্দর না এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে কত সুন্দর না সৃষ্টি করেছে, কত সুন্দর, কত মানুষ, কত জায়গায় কত মানুষ, কত নানান ধরনের মানুষ। বরিশালে এক ধরনের মানুষ, কুমিল্লা এক ধরনের মানুষ, চট্টগ্রামে এক ধরনের মানুষ, কত জায়গায় কত মানুষ, সব জায়গায় যানজট শহর, সব জায়গায় ভিড়, কত ধরনের মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সৃষ্টির কোনো তুলনাই নেই। তো অবশেষে আমরা সাজেক এসেই পড়লাম। তো আপনারা যে জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটা পুরো একেবারে ছাই হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে সাজেকের অনেকখানি মার্কেট একেবারে ছাই হয়ে গিয়েছিল। এটাই সেই মার্কেট যেখানে হোটেল ছিল, তারপর অনেক জায়গা ছিল, অনেক জায়গা নিয়ে এখানে এটা পুড়ে গিয়েছিল। আর এই জায়গায় কোনো ডাক্তারি একটা ফার্মেসি নেই, কিছু নেই। আপনারা এখানে একটা মেডিকেল নেই, কিছু নেই। তো এখানে একটা ফায়ার সার্ভিসও নেই যে আগুন নিভাবে। তো তাই এত ক্ষতি হয়েছে এখানে। তো ওই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছিলেন সেই জায়গাটাই আপনার মূলত বড় হোটেল মার্কেট ছিল, কিন্তু সেগুলো কিছুই নেই, কারণ এগুলো সব পুরো ছাই হয়ে গেছে। তারপর আমরা একটা হোটেল ভাড়া নিলাম। এখানে অনেক ধরনের হোটেল আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা নেবেন। এখানে দরদাম করে হোটেলে উঠবেন অবশ্যই আপনারা। এখানে এক এক জায়গায় এক এক টাকা চাই। ধরেন আপনারা 300 টাকায় হোটেল আছে, 500 টাকায় হোটেল আছে, 600 টাকায় হোটেল আছে। তো আপনারা অবশ্যই একটি ভালো হোটেলে উঠবেন, অবশ্যই ব্যালকনি দেখে, যেখানে থেকে আপনারা জানি ভিউ দেখতে পান। আমরা একটা সুন্দর হোটেল বেছে নিয়েছি যেখান থেকে আমরা অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এবং দাঁড়িয়ে ছবি তোলার জন্য একটা পারফেক্ট স্পেস। এবং আর রুমটা একটু এমন ভাবে দেখে নেবেন যেন গরিবের সালমান শাহ হতে পারেন, যেন এখান থেকে নেমে একটা সোলোমো দিতে পারেন এবং একটা অ্যাটিটিউড নিয়ে, ভাব নিয়ে, কোমর দাঁড়িয়ে একটা
হালকা নিঃশ্বাস করে তাম্বুটা খুললেই যেন একটা ভিউ দেখতে পান, যে ভিউটা দেখে যেন আমার মন ঠান্ডা হয়ে যায় এবং একটা অ্যাটিটিউড লিয়ে এটা হালকা একটা আলিশে দিতে পারেন এই আমার মতন, ঠিক আছে? কারণ এর গরিবের বাপ্পারাস এটা তাম্বুটা লারা দিয়েছে, ওই প্যান্ডা পড়ছে, ওই স্টাইলিশ বয় এইরকম জানি একটা ভিউ লইতে পারেন, একটা সোলোমো লইতে পারেন জানি, এইরকম একটা বাসা লইবেন, ঠিক আছে? ওই দেখছেন ওই পাহাড়। এবং খাবারের ক্ষেত্রে যা করবেন, এখানে প্যাকেজ হিসেবে পাওয়া যায়, ধরেন 600 টাকায় ভাত খাওয়াবে দুপুরবেলা এবং রাত্রে খাওয়াবে বাম্বু চিকেন, এই বাঁশের এই বাম্বু চিকেনটা খাওয়াবে, আর সকালবেলা কিছু নাস্তা খাবে, তো 600 টাকায়। এটা হলো একটা প্যাকেজ। আর যদি আপনাদের যদি টাকা কম থাকে তো আপনারা প্যাকেজ না খেয়ে একটু সামনে আগালে মোটামুটি ছোট হোটেলগুলো পাওয়া যাবে, তো সেখানে আপনারা খুবই অল্প মূল্যে খেতে পারবেন। অল্প বদলে একটা আলু ভর্তার দাম 50 টাকা, তো ডালটা ফ্রি, তারপর আপনারা যদি তার সাথে কিছু খেতে চান তো তা এক্সট্রা। তো আপনারা এখানে সব জিনিসের একটু দাম বেশি হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাঙামাটি জেলায় একটি অন্যতম পর্যটক কেন্দ্র সাদেক ভ্যালি। আমরা এখন আছি 200 ফুট উপরে, যেখানে কিনা বাস নিয়ে উঠতে হয়, কিন্তু আমরা বাস ভুলে গেছি। আমরা এত সুন্দর জায়গা দেখে দৌড়ে দৌড়ে উঠে গেছি, কিন্তু হঠাৎ লাডি কত ভাই? 10 টাকা নিচে গেছে না ভাড়া দেয় আর কি, জানো টাইমে দিয়ে যাবে না। ও মাই গড গাইস, বাস নিতে ভুলে গেছি, তাই একলা বাস নিজের ভিতরে চলে গেছে। এই এত বড় তোমরা শ্বাস করতে হয় না। বাস লাও না কা ভাড়া বাস রিপন মিডিয়া বাস। এ ভাই ভুল বয়স তো বাস নিতে ভুলে গেছি, আমি শ্বাস করতে পারি না। ওরে ভিউ আরো আছে হুমা। একটা ভুলের কারণে আমরা বাস খেয়ে গেছি, বড় একতলা বাস, কারণ কিনিনি আমরা বাস। ওখানে ভাড়া দিছিল বাস, কিন্তু আমরা খেয়াল করিনি, পাকনাম করে উঠে গেছি, তাই বাস আর কিনতে পারি নাই। বাস না কেনার কারণে এখন শ্বাস করতে পারি না। এই আমাদের রিপন ভিডিও। কেমন আছেন ভাই? বাসটা তো বিক্রি গেছে, একলা বাস দিয়ে দিয়েছে, পুরো বাসে বাস দিয়ে দিয়েছে মাত্র। ওটা ভাই আমরা এই লেভেল পার করবো। ও গাইস, শ্বাস করতে পারি না। রিসোর্ট অবশেষে এসে পড়েছি। তিরপানে বাস আনলাম না, একলা বাস দিয়ে দিয়েছে। খুব কালো সিন হচ্ছে না, কারণ আমার চশমাটা হারিয়ে গেছে, তাই চশমা পড়লে কালো মানুষ খুব সুন্দর লাগে। জীবনে বাস খাইতে খাইতে নিজ দিয়ে বাস খাইলাম, উপর দিয়ে বাস খাইছি, এখন আবার বাস খাইছি। এই বাস সাদেক ছেড়ে চলে যাচ্ছি, আবার দেখা হবে বেঁচে থাকলে। সাদেকের জন্য ফিলিং হচ্ছে, তাও আমরা ফিলিং বাদ দিয়ে চলে যাইতেছি সাদেক ছাড়িয়ে। মরিয়ে গেলে আর দেখা হইবে না, আর বাইসে থাকলে আবার আমু বউ লইয়া। আল্লাহ হাফেজ।